আজকে ছিল সানভির পাপার জন্মদিন। রাত 12টার সময় কেক কাটবো বলে আমি আর সানভি অপেক্ষা করছিলাম। আর সানভির চোখে দেখো ঘুম নেই, কিন্তু সানভির পাপার চোখে পুরো ঘুমে টলমল করছে। ওকে আমি ঘুম থেকে জাগিয়ে কেকের সামনে নিয়ে এসেছি। সানভি কেক দেখে দেখো কতটা খুশি। এইদিকে তো সানভির পাপার চোখে প্রচণ্ড ঘুম, দেখেই মনে হচ্ছে অফিস থেকে এসেছিল। তারপর ওকে আমি জাগিয়ে বললাম চলো কেকটা একটু কাটি। আর সানভিও দেখো পাপার সাথে ফু দিয়ে মোমবাতি নিভাচ্ছে, কতটা খুশি। দুজন মিলে দেখো কেক কাটছে। কেকটা কাটার পর জয় সানভিকে খাওয়ানোর চেষ্টা করছিল, ও খাবে না। ও বলছিল পাপা তুমি খাও। দেখো কেকটাকে ঠেলে পাপার মুখের দিকে দিয়ে দিচ্ছে, তারপর দেখো নিজে খাচ্ছে। এরপর আমার গালের উপরে জয় কেকটা মাখিয়ে দিয়েছে। আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, রাত 12টার সময় এরকম কে করে বাবা। তারপর তো দেখো কেকটাকে মুছে সানভিকে তুললাম বিছানায়, কারণ সকাল সকাল উঠতে হবে, আমরা যাব জিমে। আর এই দিকে দেখো মেয়েটা আবার পাপাকে কেক খাইয়ে দিচ্ছে। এই করতে করতে প্রায় রাত 1টা বেজে গেছিলো। পরের দিন সকালবেলা উঠে আমরা চলে গেছিলাম জিমে। জিমে এসে দেখি অতনুদা একটা ছোট্ট কেক রেডি করেছে জয়ের জন্য। জানতো যে জয়ের আজকে বার্থডে। সবাই মিলে আমরা দেখো কেকটা কাটছি, এটাই তো আনন্দ। জিমে কেক কাটার পর আমরা চলে এসেছি বাড়িতে। আজকে কিন্তু জয়ের বার্থডে, সেইভাবে আমরা কোনো কিছুই বাড়িতে আয়োজন করিনি, কারণ আমাদের দুপুরবেলা রয়েছে ইনভাইট, একটা অন্নপ্রাশনে যাব। এদিকে বাবা মা জয়কে আশীর্বাদ করে নিচ্ছে, সানভিও কিন্তু বসে পড়েছে। তো দেখো আশীর্বাদ হওয়ার পর আমরা বেরোবো, অন্নপ্রাশন বাড়িতে যাব। দুপুর কিন্তু প্রায় 2টোর বেশি বাজে। সানভি এদিকে টাকাগুলো ঘটে রেখে দিচ্ছে, এগুলো মা বাবা আশীর্বাদ করে জয়কে দিয়েছে। প্রত্যেকবার টাকাগুলো কিন্তু আমার ঘটেই ঢোকে, এবার আর হলো না, সেটা সানভির ঘটেই ঢুকে যাচ্ছে। আমি জয়কে বললাম একটা তো আমার ঘটে ঢুকাও, ও একটা টাকাও আমার ঘটে ঢুকালো না। সেই সানভির ঘটে সব কটা টাকা ঢুকিয়ে দিল। তারপর আমরা দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম অন্নপ্রাশন বাড়িতে যাব বলে। বলতে বলতে আমরা কিন্তু অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি। এই যে আমাদের ছোট্ট মামুনির আজকে অন্নপ্রাশন। কয়েকটা ফটো তুলে চললাম খাওয়ার টেবিলের দিকে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি পৌঁছাতে হবে, কারণ বিকালে রয়েছে আরেকটা ইনভাইট, যাব আমরা রিসেপশন পার্টিতে। তাই আমরা খাওয়ার টেবিলে তাড়াতাড়ি বসে পড়লাম। বলতে বলতে আমরা কিন্তু চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার বিকেলের জন্য সাজগুজ করতে রেডি হয়ে নিলাম। এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে সানভিও কিন্তু রেডি হয়ে নিয়েছে। সানভিকে আমরা দুপুরবেলা নিয়ে যাইনি, কারণ প্রচণ্ড গরম আর রোদ ছিল। বিকেলবেলা নিয়ে যাচ্ছি, ও ব্যাগ নিয়ে সবার আগে বেরোনোর জন্য রেডি হচ্ছে। আমি, মা, জয় আর সানভি মিলে পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে। দেখো অনেকটাই কিন্তু ভিড় ছিল। তারপর সবাই মিলে ফটো তুলে নিলাম। তারপর চলে গেলাম ফুচকার স্টলের দিকে। ফুচকার স্টল, কফি, পকোড়া, তার সাথে ছিল পানের স্টল। সানভির হাতে দেখো কতগুলো ফুচকা। আমি এদিকে ফুচকা খাচ্ছিলাম, ও দেখি এদিকে শুকনা ফুচকা খাচ্ছিল। প্রায় 3টে ফুচকাও খেয়েই নিয়েছে, অনেকগুলো কিন্তু ফুচকা খেয়েছে, আবার একটু পকোড়াও কিন্তু খেয়ে নিয়েছে। তারপর আমরা চলে গেছিলাম খাওয়ার টেবিলে, কারণ সানভিকে বাড়িতে গিয়ে আমাকে খাওয়াতে হবে। দেখো বসে পড়লাম খাওয়ার টেবিলে। সানভিও কিন্তু আমাদের সাথে খেয়েছে, ও শুধু খেয়েছে ভাত, আর কিন্তু কিছুই খায়নি। এইদিকে দেখো লেবুটা বসে বসে খাচ্ছিল। খাওয়ার পর সানভি এই বাড়ি থেকে আসবেই না, এখানে বসে বসে খেলছে। আর অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছিলো। ওকে আমি বারবার বাড়ি যাওয়ার জন্য বলছিলাম, ও বলল না। এইভাবেই কিন্তু জয়ের বার্থডেটা আজকে আমরা সেলিব্রেট করি।